এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পূর্ব আসামে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি এই আসাম থেকে পূর্ব বাংলাদেশ, উত্তর বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন দক্ষিণবঙ্গ অর্থাৎ মধ্যবঙ্গ হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে, যার ফলে এই গোটা এলাকাটার জুড়ে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, মেঘলাকাশ হয়ে রয়েছে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমানে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। ঝাড়খণ্ডের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। আর বেশি মেঘলাকাশ এই মুহূর্তে বাংলাদেশের দিকে রাজশাহী বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ জুড়ে ভালো মেঘলাকাশ হয়ে রয়েছে। পাশাপাশি ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও মেঘলাকাশ হয়েছে, কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে বেশি বৃষ্টিপাত চলছে ময়মনসিংহের পূর্ব দিকের অংশ, তার সঙ্গে সিলেট বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে ঢাকার উপরের অংশ, চট্টগ্রামের উত্তর অংশ, তার সঙ্গে ত্রিপুরা, এই দিকটাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। কিছুটা হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত আমাদের মধ্যবঙ্গের ওই কিছু কিছু মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়ার একদম বর্ডার এলাকাতে হচ্ছে। উত্তরবঙ্গ এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। পাশাপাশি হালকা বৃষ্টিপাত ওই কোচবিহার, তার সঙ্গে আলিপুরদুয়ারেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। পরবর্তীকালে এই সমস্ত এলাকাগুলিতে আরও বেশি বৃষ্টিপাত থাকবে এবং বৃষ্টিপাতটা আরও ছড়িয়ে পড়বে এমনটা আপডেট আছে, যেটা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দিকে পূর্ব বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার, তার সঙ্গে জলপাইগুড়ি, তার পাশাপাশি কোচবিহার, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগ, তার সঙ্গে চট্টগ্রামের উপরের অংশ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই মধ্যবঙ্গের জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে বীরভূম, পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে, সবকিছু আমরা দেখবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের সকালের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখব। প্রথমে দেখে নেব এই মুহূর্তে কি কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো যেমনটা বললাম, উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই উত্তর পূর্ব আসাম থেকে উত্তর বাংলাদেশ, তার সঙ্গে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হয়ে মধ্যবঙ্গ হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে, যার ফলে এই অক্ষরেখা ধরে এই মুহূর্তে মেঘলাকাশ হয়ে রয়েছে এবং পূর্ব বাংলাদেশের দিকে এই মুহূর্তে বেশি বৃষ্টিপাত হচ্ছে। আমাদের উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে। আর কি কি বলা হয়েছে আমরা দেখব। এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আরও লেটেস্ট আপডেট আসছে। এবার কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার মেঘ তাড়াতাড়ি প্রবেশ করবে। 13ই মে নাগাদ এটা দক্ষিণ আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে প্রবেশ করে যাবে এবং তার 4 থেকে 5 দিনের মধ্যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও ছড়িয়ে পড়বে আরব সাগর, তার সঙ্গে মালদ্বীপ, করমিন এরিয়া, পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগর, তার সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরের দিকেও এটা আরও ছড়িয়ে পড়বে 18 থেকে 20 তারিখের মধ্যে। তার পাশাপাশি বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আগামী 24 ঘন্টা থেকে 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেই 40 থেকে 50 কিলোমিটার, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি প্রভাব থাকবে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টা অর্থাৎ 12 তারিখ আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে। বেশি বেগে ঝড় বইবে 50 থেকে 60, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে অর্থাৎ মারাত্মক গতিবেগে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতে ঝড় বাতাস থাকবে। তার পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে 15 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। পাশাপাশি 12ই মে অর্থাৎ আজকে সোমবার দিন উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যার ফলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, মূলত ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50, 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইবে, এমনটা বলা হচ্ছে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে আজকে, সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো 12ই মে অর্থাৎ আজ সোমবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে তো ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তার পাশাপাশি 50 থেকে 60, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে এই 3 জেলাতে এবং উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে মালদা জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, গরম অস্বস্তিভাব থাকবে। আর দক্ষিণবঙ্গ আজকে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ থাকবে,
অর্থাৎ গরম অস্বস্তিকর ভাব থাকবে, হাঁসফাঁস অবস্থা থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, হাঁসফাঁস অবস্থা থাকবে। তবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, যার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে ঝড় বৃষ্টিপাত থাকবে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। পাশাপাশি মুর্শিদাবাদ, তার সঙ্গে কিছুটা নদিয়া, তার সঙ্গে বীরভূম এই জেলাগুলিতে এই মুহূর্তে মেঘলা আকাশে রয়েছে। এবং পরবর্তী 24 ঘন্টায় মানে মঙ্গলবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের 5 জেলাতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবারও তাপপ্রবাহ থাকবে পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায়, অর্থাৎ মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দিন 13 তারিখে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আজকে তেমন তাপপ্রবাহ না থাকলেও মঙ্গলবার দিন অর্থাৎ 13 তারিখে আরও বেশি এলাকা জুড়ে আরও বেশি তাপমাত্রা থাকবে, তার সঙ্গে তাপপ্রবাহ থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পাশাপাশি মঙ্গলবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব আজকে কেমন আবহাওয়া থাকবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো আজকে দক্ষিণবঙ্গের মধ্যে মূলত মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। এদিকে ধুলিয়ান, তার সঙ্গে জঙ্গিপুর, মুরারই, ভগবানগোলা, লালগোলা, ডোমকল, জলঙ্গি, করিমপুর, দেবগ্রাম, তার সঙ্গে কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, পাটুলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা এই কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত থাকবে আজকে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। এবং পরবর্তীকালে এটা একটু ছড়াবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম থাকছে, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকছে। দুর্গাপুর, ইলিমবাজার, বোলপুর, ঘুষকরা, কাকসা, বরজোড়া, সোনামুখী, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, পাশাপাশি পুরুলিয়া, তার সঙ্গে এদিকে মুড়ি থাকছে। ঝাড়গ্রামে রয়েছে খাতড়া, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থাকছে। তো দক্ষিণবঙ্গে কিন্তু আজকে ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না, কিন্তু ঝোড়ো বাতাস থাকবে, তার পাশাপাশি বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়াতে একটু বেশি এফেক্ট থাকবে। এবং উত্তরবঙ্গে তো আজকে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে কিন্তু ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে নকশালবাড়ি, ফাঁসিদেওয়া হাট, সোনারপুর, ঠাকুরগঞ্জ, বুড়াবুড়ি হাট, শিলিগুড়ি, সুকনা, ওন্দলাবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, রামসাই, গরুবাথা, নাগারকাটা, দিনারহাট, বীরপাড়া, ধূপগুড়ি, ফালাকাটা, সোনারপুর, হাসিমারা, বক্সাদুয়ার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পূর্ব বাংলাদেশের দিকেও পরবর্তী সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে, তবে তার সাথেও পরবর্তীতে আরও বৃষ্টিপাত থাকবে বিশ্বরমপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, ছাটকবাজার, সিলেট, চরখাই, বাললেখা, বালাগঞ্জ, কালোয়ারা, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বেনিয়াচঞ্জ, নাসিরনগর থাকবে। পাশাপাশি কিছুটা ময়মনসিংহ বিভাগের দিকেও এই বৃষ্টিপাতটা পরবর্তী সময়ে থাকবে। ময়মনসিংহের মধ্যে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, ত্রিশাল, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, ফেনারবাগ, কিশোরগঞ্জ, তার পাশাপাশি এদিকে রংপুর, রাজশাহীর মধ্যেও থাকছে বাহাদুরাবাদ, চরাজিপুর, চিলমারি, রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, পাঁচবিবি, শিবগঞ্জ, আক্কেলপুর, বগুড়া, আদমদিঘি, পাটনিতলা, গোমাস্তপুর, নবাবগঞ্জ। তো মধ্যবঙ্গে যখন বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকে অর্থাৎ উত্তর বাংলাদেশ আর মধ্য বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এই বিভাগগুলিতে থাকবে। পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের ওই মধ্যবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় পরবর্তীতে বৃষ্টিপাত থাকবে। এদিকে ফারাক্কা, ধুলিয়ান, সুজাপুর, মালদা, আদিনা, হাবিবপুর, গাজল, রতুয়া, শামসি, খড়বা, দৌলতপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুরে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মধ্যবঙ্গের এদিকে নিচের দিকে মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতেও ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে জেলাগুলিতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ, তার সঙ্গে রংপুর, রাজশাহী বিভাগগুলিতেও আগামী 24 ঘন্টা বেশ ভালো বৃষ্টিপাত থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং তারপর পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 13 তারিখ মঙ্গলবার দিনও উত্তরবঙ্গ সহ পূর্ব বাংলাদেশের দিকে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাতের মধ্যে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আবারও আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে মূলত ওই নিচের দিকের জেলাগুলিতে উপকূলের জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবার দিন 13 তারিখে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মঙ্গলবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আবারও তাপপ্রবাহ থাকবে এবং পাশাপাশি 13 তারিখ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। তবে উত্তরবঙ্গ সহ পূর্ব বাংলাদেশে কিন্তু কন্টিনিউভাবে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট।
ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।